হ্যালো টু অল, আমি অরুণ কুমার। আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি ক্লাস 10 এর প্রথম লেসন ফাদার্স হেল্প আর কে নারায়ণ ইউনিট 2 লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। লেসনটির নাম ফাদার্স হেল্প, রিটেন বাই আর কে নারায়ণ, ইউনিট 2। তাহলে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আসি। স্বামী হোপ দ্যাট, স্বামী ভেবেছিল যে উইথ দিস, এটা দিয়ে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে বোঝানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে সেদিন স্কুলে যাবে না। আচ্ছা, উইথ দিস এটা দিয়ে বলতে ইউনিট 1তে আমরা পড়েছি, প্রথমে তো স্বামী অ্যাক্টিং করে, স্বামী ভান করে যে তার মাথায় যন্ত্রণা, পরে তার বাবা বকুনি দিলে সে একটি নতুন প্রিটেন্ড শুরু করে, নতুন বাহানা শুরু করে যে সে স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরিতে যেতে চায় না, কারণ স্যামুয়েল স্যার খুব রাগীদার ব্যক্তি, আর তিনি বিশেষ করে সেই ছেলেদের উপর রাগ করেন যারা তার ক্লাসে দেরিতে যায়। তাই স্বামী এই অভিযোগ দেন যে স্যামুয়েল স্যার খুব রাগী। তো তাহলে উইথ দিস কথাটির অর্থই সেই কমপ্লেন, যে কমপ্লেন স্বামী স্যামুয়েল স্যারের সম্পর্কে বাবাকে দিয়েছিলেন। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এক অপ্রত্যাশিত পরিবর্তন নিল। অপ্রত্যাশিত মিন্স হুইচ ইজ নট এক্সপেক্টেড। ওকে, যেরকম আশা করা হয়নি সেরকম পরিবর্তন নিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার, তিনি প্রস্তাব নিলেন একটি চিঠি পাঠাবেন বলে, উইথ স্বামীকে দিয়ে টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। ওকে, তাহলে বাবা প্রস্তাব নিলেন যে স্বামীকে দিয়ে তিনি হেডমাস্টারের জন্য একটি চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কোনো রকমের প্রতিবাদেই উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনের পরিবর্তন করাতে পারল না। আচ্ছা, কার মনের পরিবর্তনের কথা এখানে বলা হচ্ছে? বাবার মনের পরিবর্তনের কথা। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কোনো রকম প্রতিবাদেই উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনের পরিবর্তন করাতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময় স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, বাবা রচনা করলেন একটি লম্বা চিঠি টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্য, প্রধান শিক্ষক মহাশয়ের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটি একটি খামের ভেতরে রাখলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং খামের মুখ বন্ধ করলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা আপনি কি লিখেছেন? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী উদ্বিগ্নতার সহিত, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। তাহলে স্বামী ভয়ে ভয়ে উদ্বিগ্নতার সহিত কি জিজ্ঞাসা করলেন? যে আপনি কি লিখেছেন বাবা এই চিঠিতে? থিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার্স, এটা তোমার প্রধান শিক্ষককে দিও। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার শ্রেণীকক্ষে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছেন? স্বামী এই কথাটি জিজ্ঞাসা করল বাবাকে। ইয়েস, হ্যাঁ, প্ল্যান্টি অফ থিংস, প্রচুর পরিমাণে লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করলেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু এই চিঠিতে বর্ণিত রয়েছে।
গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। বাবা বললেন, কাকে বললেন? স্বামীকে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট, ভাবতে ভাবতে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে এই জগতের সব থেকে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল, তার বিবেক তাকে অসুবিধায় ফেলাচ্ছিল। কার বিবেকের কথা বলা হচ্ছে এখানে? স্বামীর। ওকে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে তার বর্ণনাটা কি হ্যাড বিন অ্যাকুরেট, সঠিক কি না। তাহলে আমরা কি জানলাম? স্বামী সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন না দ্যাট তিনি যে বর্ণনাটা দিয়েছেন, স্বামী যে বর্ণনাটা দিয়েছে কার সম্পর্কে? স্যামুয়েল স্যারের সম্পর্কে, হ্যাড বিন অ্যাকুরেট, সেটা সঠিক কি না। হি ফেল্ট, তার মনে হলো, হি হ্যাড মিক্সড আপ, সে মিশ্রিত করে ফেলেছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিন, আসল প্রকৃত বিষয়ের সঙ্গে কাল্পনিক বিষয়কেও। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার কিনারায় দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার অত খারাপ ব্যক্তি নন। যাই হোক, স্যামুয়েল স্যার অত খারাপ ব্যক্তি নন, এই ভাবনাটি কার? স্বামী ভাবলো যে স্যামুয়েল স্যার ব্যাড ম্যান নন, হি ইজ নট আ ব্যাড ম্যান আফটার অল। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি একটুকু বেশি বন্ধুত্বপরায়ণ দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট, স্বামী এটাও মনে করলো বা অনুভব করলো, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যার তার প্রতি এক বিশেষ শ্রদ্ধা রাখেন, বা স্যামুয়েল স্যারের মনে স্বামীর প্রতি বিশেষ শ্রদ্ধা ছিল, এটাও তার মনে হল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা বিভ্রান্তিতে অনিয়ন্ত্রিত হলো। ডিজি কথাটির অর্থ হলো অনিয়ন্ত্রিত। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, কি স্যামুয়েল স্যার সত্যি এই সকল দোষারোপের, এই সকল অভিযোগগুলির প্রতিভাগী, ম্যাড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, যে সকল অভিযোগগুলো এই চিঠিতে বর্ণিত রয়েছে। ওকে, এখন স্বামী ভাবতে লাগলো যে স্যামুয়েল স্যার কি সত্যি সেই সমস্ত অভিযোগগুলোর প্রতিভাগী, যে সমস্ত অভিযোগগুলো এই চিঠিতে বর্ণিত আছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল স্যারের সম্পর্কে ভাবনা চিন্তা করে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী ততই বেশি তার জন্য যন্ত্রণা পায়। টু রিকল, মনে করে, স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো চেহারা, হিজ থিন মস্টেচ, তার পাতলা গোঁফ বা মচ, আনসেভেন চিক, দাড়িযুক্ত গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং তার হলুদ বর্ণের কোট, ফিল্ড স্বামীনাথনকে পরিপূর্ণ করে উইথ সরো, দুঃখে। তাহলে স্বামীনাথন দুঃখে পরিপূর্ণ হয়ে যায় যখন সে কি মনে করে? যখন সে মনে করে স্যামুয়েল স্যারের কালো চেহারা, তার পাতলা মচ বা গোঁফ, তার দাড়িযুক্ত গাল এবং তার ইয়েলো কোট,
যখন স্বামীনাথন এ সকল মনে করেন তখন তিনি স্বামীনাথন কি দুঃখে পরিপূর্ণ হয়ে যায়। আমরা ফাদার্স হেল্প ইউনিট 2 এর শেষ পর্যায়ে পৌঁছলাম। আশা করি আমি এই ভিডিওতে ভালো বোঝাতে পেরেছি আপনাদের সবাই। যদি আমার এই ভিডিও দ্বারা আপনারা অল্প মাত্রও উপকৃত হয়ে থাকেন, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ভিডিওটি লাইক করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধু বান্ধব সহপাঠীদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।